নদীর পাড় ও পাড় সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে দেদার বালি উত্তোলন করে তা চড়া দামে অন্যত্র বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগের তীর এক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদ এলাকায়। জানা গিয়েছে, সরকারি টোল ট্যাক্সের একটি ভবন নির্মাণের জন্য বরাত পায় একটি ঠিকাদারি সংস্থা, যার জন্য জমি ভরাটের প্রয়োজন হয়। এরপর সংস্থাটি স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে কাজ শুরু করে। গ্রামবাসীদের অভিযোগ, সেই অনুমতিপত্রকে কাজে লাগিয়েই বরাত পাওয়া ঠিকাদার সংস্থাটি দ্বারকেশ্বর নদের পাড় ও পাড় সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে দেদার বালি উত্তোলন করে তা চড়া দামে বিক্রি করে দিচ্ছে অন্যত্র। যেভাবে বালি উত্তোলন করে পাচার করা হচ্ছে, তাতে আগামী বর্ষায় দ্বারকেশ্বরের বন্যায় গ্রামগুলি নিশ্চিহ্ন হতে পারে। ভূমি সংস্কার দপ্তরের নাকের ডগায় কিভাবে দিনের পর দিন এমন অবৈধ কাজ চলছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। ধরুন এগুলো সব অকশনগুলো বন্ধ আছে, হ্যাঁ, তাহলে আমাদের পাড়ে বালি কাটছে, হ্যাঁ, তাহলে এগুলো যদি অকশন থাকে তাহলে এগুলো কি অবৈধভাবে বালি কাটা হচ্ছে, কি ব্যাপার এগুলো? আমাদের 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 সম্পদের জমি সাইডে বালি কাটছে এগুলো, হ্যাঁ, যদি বন্যা হয় তাহলে আমরা কি করে বসবাস করবো এগুলো পরবর্তীকালে? তাদের যদি সরকার অর্ডার থাকে তাহলে নদীর মাঝে যা কাটুক, তাহলে তো আমাদের প্রতিবাদ কিছু নাই। বালি তো নদীর মাঝে আছে, পারে কি নদীর বালিটা কি নদীর ধরে? ওখানে গভর্নমেন্টের পিডব্লিউডি থেকে ওয়ার্ক অর্ডার পেয়েছে এবং টোল ট্যাক্সের কাজ হচ্ছে, সেই অনুযায়ী ওখানে একটা পারমিশন দেওয়া আছে। ওরা সাদা বালি দিয়ে ফিলিংয়ের কাজ করার জন্য একটা পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু কোনো খাত থেকে তোলার জন্য পারমিশন দেওয়া হয়নি এবং ওদেরকে বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে কাজ বন্ধ রাখতে। কিন্তু স্যার, আপনার একটা পারমিশন আছে? পারমিশন ওরকম করে দেওয়া হয়নি। ওরা একটা মাটির জন্য একটা ডিসিআর কেটেছে, সেটা আমাকে দেখিয়েছে এবং গাড়ির নাম্বারগুলো দেওয়া আছে, যা সেইটুকুই।